ইসলামের সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। আল্লাহ রসুলকে যখন হত্যা করবে এই চিন্তা ফিকির করলো কাফেরেরা, আল্লাহ জানায়া দিলেন, তিনি সেই রাত্রে বের হয়ে মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় পৌঁছার আগে আগে কুবা নামক একটা জায়গাতে তিনি অবস্থান করলেন। আল্লাহ রসুল একটা জায়গা দেখে এত পছন্দ হলো, তিনি মনে মনে ভাবলেন এই জায়গাতে আমি একটা মসজিদ নির্মাণ করব, যেই মসজিদটা হবে ইসলামে সর্বপ্রথম মসজিদ, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত দিয়ে বানানো। আল্লাহ রসুল খোঁজ নিতে বললেন, কার এই মাটির মালিক কে, খোঁজ নিয়ে আসো। সাহাবারা খোঁজ নিয়ে এসে বলতেছেন এইটার মাটির মালিক একজন ইহুদি। আল্লাহ রসুল নিজে মনে বড় আশা নিয়ে বলেন, তো দেখি আমাদের এলাকার মেম্বার, চেয়ারম্যান, এরা যদি কারো বাড়িতে কোনো একটা মীমাংসার জন্য যায়, মনে বড় আশা থাকে না, আজ এমপি কে নিয়ে আসছি, তার মানে ফাইসালাটা সে মেনে নিবে। আল্লাহ রসুল নিজে রওনা দিয়ে দিলেন। নিজে রওনা দিয়ে ওই ইহুদির বাড়িতে যাওয়ার পরে ইহুদিকে প্রথমে বললেন, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, ওই জায়গাটা তুমি আমার হাতে দান করে দাও। দ্বিতীয় নাম্বার আরেকটা সুরত আছে, যদি তুমি কালিমা পড়তে না চাও, পরিপূর্ণ টাকা দিয়ে ওই জায়গাটা তোমাদের কাছ থেকে কিনে নিব। ইহুদি কোনোভাবেই রাজি হলো না। রাসূলুল্লাহ বারবার বললেন, টাকা বেশি হলেও তোমার কাছ থেকে কিনে নিব, দিয়ে দাও, কিন্তু রাজি হলো না, ফেরত দিয়ে পাঠাইলেন। রাসূল মনটা খারাপ করে ফেরত আসলেন। সাহাবায়ে কেরাম রাসূলের অবস্থা বুঝতে পারলেন ইহুদি রাজি হয় নাই। সমস্ত সাহাবায়ে কেরাম ইহুদির বাড়ি চলে গেলেন। ইহুদিকে গিয়ে বলতেছেন, কত ডবল টাকা নিবা, সব টাকার বিনিময়ে তোমার কাছ থেকে জায়গাটা নিব। ইহুদি রাজি হলো না, তাদেরকে ফেরত দিল। হযরতে আবু বকর আসার পরে রাসূলের চেহারার মধ্যে যখন মলিনতা দেখলেন, হযরতে আবু বকর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে এমন কেন চিন্তিত ভাব, মনটা খারাপ, আমার সহ্য হয় না, বলেন তো দেখি। আল্লাহ রাসূল বলে দিলেন। আবু বকর গিয়ে চেষ্টা করলো, নিজের সব সম্পত্তি দিয়ে দিতে চাইলো, এরপরে অতটুকু জায়গা সে ছাড়লো না। আবু বকর মন খারাপ করে রাসূলের পাশে বসা। ওমর আসলেন, ওমরও শোনার পরে গেলেন, ওমরকেও ফেরত দিল। সমস্ত সাহাবী নিয়ে রাসূল মন খারাপ করে বসা আছে। ওইদিকে হযরতে উসমান যত জায়গা থেকে ব্যবসা শেষ করে আসতেন, রাসূলের সঙ্গে প্রথম দেখা করতেন। রাসূলের সঙ্গে দেখা করতে এসে দেখে সমস্ত সাহাবাদের মন খারাপ, রাসূলের মন খারাপ। প্রশ্ন যখন করলেন, উত্তরে আল্লাহ রাসূল সব ঘটনা খুলে বললেন। হযরতে উসমান তাড়াতাড়ি করে ইহুদির বাড়ি চলে গেলেন। ইহুদির বাড়িতে যাওয়ার পরে ইহুদিকে বললেন, তোমার ওই জায়গার বিনিময়ে তুমি যা কিছু চাইবা, আমি উসমান তোমাকে তাই দিব। এবার ইহুদি মনে মনে হাসে আর বলে, আমি এতক্ষণ পর্যন্ত তোমার ওই চিন্তা করতেছিলাম, কেননা আমি জানি এই আরব বিশ্বের মধ্যে সবচাইতে বড় ধনী যে, তিনি হচ্ছেন হযরতে উসমান। সবচাইতে বড় ধনী উনি, ওনার কাছে যে মাল আছে অন্যান্য সাহাবীদের কাছে নাই, এই জন্য তিনি বিক্রি করবে না, মন খারাপ। হযরত উসমান বলতেছে, যত টাকা লাগে, যা চাইবা তার বিনিময়ে এটা দিতে হবে। ওই ইহুদি এবার বলতেছেন, তুমি বাদে তোমার যত জায়গা, যত সম্পদ, যত কিছু আছে সব কিছু দিয়ে দিতে হবে এই এতটুকু জায়গার বিনিময়ে। হযরতে উসমান গনি সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, আমি আমার সব সম্পত্তি, সব জায়গা জমি দিয়ে দিলাম, তুমি কি তোমার জায়গাটা দিলা? ওই ইহুদি বলতেছেন, হ্যাঁ দিয়ে দিলাম। হযরতে উসমান আলহামদুলিল্লাহ বলে রাসূলের দরবারের দিকে দৌড় দিলেন। ইহুদিও হযরতে উসমানের পিছনে পিছনে দৌড় দিলেন, কেননা হযরতে উসমান কোনো খারাপ ব্যবসায়ী ছিলেন না। হযরতে উসমান এমন একজন ব্যবসায়ী ছিলেন, যেই ব্যবসার মধ্যে তিনি হাত দিলে শুধু লাভ আর লাভ আসতো। ইহুদি মনে মনে চিন্তা করতেছে, উসমান এতটুকু জায়গার বিনিময়ে তার সব সম্পত্তি দিয়ে যদি খুশি থাকে, তার মানে বোঝা গেল আমি মনে হয় ঠকে গেছি। চিন্তা করেন, হযরতে উসমানের কোটি 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 টাকার মালিক, ওই একটুকু জায়গার বিনিময়ে তিনি সব দিলেন। এরপরে ইহুদি বলতেছেন, মনে হয় আমি ঠকে গেছি, কেননা উসমানকে এখনো খুশি মনে হলো। হযরত উসমান দৌড় দিয়ে রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাটা ম্যানেজ করতে পেরেছি, আপনার পছন্দের জায়গাতেই আপনার হাতে তৈরি মসজিদ হবে। সমস্ত সাহাবায়ে কেরাম হাসি দিলেন। আল্লাহ রাসূল খুশি হয়ে হযরত উসমানকে বুকের মধ্যে জড়াইয়া হযরত উসমানকে বলতেছেন, কিসের বিনিময়ে তুমি জায়গাটা নিয়েছো? বলে, অল্প কিছু সম্পদের বিনিময়ে নিয়েছি। আল্লাহ রাসূল বলেন, কিসের বিনিময়ে আমাকে বলো? হযরত উসমান ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাদে আমার যত টাকা পয়সা, ধন সম্পদ, জায়গা জমি আছে, সবটুকুর বিনিময় আমি
ওই জায়গাটা ক্রয় করেছি। আল্লাহ রাসূল দুই হাত উঠায় আল্লাহকে বললেন, আল্লাহ, হযরত উসমান আমি রাসূলের মনটারে খুশি করার জন্য তার সব সম্পত্তি দিয়ে দিয়েছে। ওগো মালিক, তুমি এর বিনিময় তার চাইতে কোটি 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 গুণের দামি জান্নাত দিয়ে দিও। ওই দিক থেকে ওই ইহুদি শুনে ফেলেছে এই দোয়া। ইহুদি বলতেছে, আর দূরে থাকলে হবে না, উসমান তো তার জিনিস পেয়েছে। তাড়াতাড়ি করে রাসূলের কাছে এসে বলতেছেন, জান্নাত নামে যে জিনিসটা তাকে দেওয়ার কথা বললেন, ওই জান্নাতটা কি আমাকে একটু বুঝান। আল্লাহ রাসূল বলেন, হযরতে উসমানের জায়গা শুধু নয়, পুরো বিশ্বটাকে যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের একটা ইটের সমপরিমাণ হবে না। এবার ওই ইহুদি টেনশনে পড়ে গেছে, আরে একটু আমার কাছে তো এই অল্প জিনিস দিয়ে হযরত উসমান এত বড় জিনিসটা ক্রয় করত। তাড়াতাড়ি আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমানের জিনিসটা উসমানকে ফেরত দিয়ে দিলাম, আপনি আমার জন্য ওই জান্নাতের ব্যবস্থা করে দেন, জান্নাতের মালিকটা আমাকে বানায়া দেন। আল্লাহ রাসূল বলতেছেন, ঈমান আনা ছাড়া কোনো ব্যক্তি ওই জান্নাতে ঢুকতে পারবে না। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাতটা বাড়ায়া দেন, আপনার হাতের মধ্যে হাত রেখে আমাকে পড়ায় দেন। আমার সঙ্গে সঙ্গে সকলেই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান নিয়ে আসার পরে জান্নাতের মালিক হয়ে গেলেন। এই জন্য ইসলামের জন্য সর্বোচ্চ বিলীন করে হযরত উসমান বুঝাইয়া দিলেন, আমার চাইতে আমার আল্লাহর ঘরটা বেশি দামি, আমার সম্পদের চাইতে আমার রাসূলের মন খুশি করাটা বেশি দামি।